এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরাট একটা দুর্যোগের পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল, যেটা আপনাদের জানিয়ে থাকি যখনই বৃষ্টির দুর্যোগটা বেশি আসতে পারে বা সম্ভাবনা থাকে। তাই আজকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, প্রচণ্ড ঝড় হতে পারে, 80 কিলোমিটার গতিবেগ থাকতে পারে। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে দমকা ঝড় এবং বৃষ্টি হতে পারে। এই সমস্ত বিষয় সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিও থেকে বা এই চ্যানেল থেকে। আশা করছি তথ্য আপনাদের বেশ কিছুটা হেল্প করতে পারে। প্রথমেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কথাটা একবার জানিয়ে দিই সংক্ষেপে, আজকে কি হতে পারে, আগামীকাল কি হবার সম্ভাবনা থাকছে। আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার, সর্বাধিক 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে। কুচবিহার জেলার দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, কিন্তু দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকের যা বলা হয়েছে, ঝড়টা বেশি হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে প্রায় 60 থেকে 70, সর্বাধিক 80 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে। আজকের রাত পর্যন্ত সময় এমনটাই তথ্য রয়েছে, সঙ্গে মাঝারি দু এক জায়গায় দমকা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য সবথেকে বিপর্যয়ের পূর্বাভাস ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল কি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, তারপর আসছি দক্ষিণবঙ্গে। আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য যে আপডেট রয়েছে, সেখানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে 5টি জেলাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। প্রচণ্ড বৃষ্টি হতে পারে, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা, সমস্ত কিছুই থাকছে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার এবং কোথাও কোথাও 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। এবং আজকের যা পরিস্থিতি, আগামীকালে যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলায় জেলায়, তাতে অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পরবর্তী 2 দিন অর্থাৎ শনিবারের পর রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টি কমে যাবে। বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলো, নিচের দিকের জেলাগুলোতে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের আপডেট, দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস প্রচণ্ডভাবে রয়েছে। ইতিমধ্যে যা আপডেট রয়েছে তাতে 7টি জেলাতে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে, আগামীকাল 6টি জেলাতে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রত্যেকটা জেলা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 2, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা জারি রয়েছে। বলা হয়েছে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় প্রত্যেকটা জেলার দিকে হবার পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল। এর মধ্যে যা আপডেট রয়েছে, হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম জেলা। আজকে শিলাবৃষ্টি হতে পারে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দুর্যোগ অব্যাহত থাকছে, দুর্যোগ বাড়তে পারে আগামীকাল। তাতে বলা হয়েছে হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব বর্ধমান জেলা, সঙ্গে রয়েছে বাঁকুড়া জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, এখানে শিলাবৃষ্টি চলতে পারে, সঙ্গে দমকা ঝড় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে। প্রচণ্ড দুর্যোগ তাই আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হবে, এটা একেবারে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সহ ভারতীয় আবহাওয়া দপ্তর। সুতরাং কালবৈশাখীর দাপট আজকে এবং আগামীকাল শুক্র এবং শনি প্রচণ্ডভাবে মানুষকে ভোগান্তি দিতে পারে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। পরবর্তী দিনে অর্থাৎ 22 তারিখ এবং 23 তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। দু এক জায়গা হতে পারে, সেটা গুরুত্বপূর্ণ নয়। 23 তারিখের দিকেও সেরকম কিছু আপাতত নেই। এই ঝড় বৃষ্টির জন্য বলা হয়েছে একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে। আগামীকাল সকালের দিকে তাপমাত্রা বেশ ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গরম পড়ার সময় কিন্তু তাপমাত্রা নামছে এই বৃষ্টির জন্য। আপডেটটি ছিল এই পর্যন্তই।